আসলেই তো। ওরে এত মাথার তো মাথা দেখা যাচ্ছে না। এ কোন জায়গায় এলাম? মাঝখান দিয়ে এরকম একটা ভেড়ি, এর এ সাইডে যদি লাভি তো ও মাথা দেখা যায় না, এ সাইডে যদি লাভি তো ও মাথা দেখা যায় না। হ্যাঁ আর দেখেন নদী, আরে সাবাস কি বিশাল ও সমুদ্র। সরি সমুদ্র শিবা লাগে মহাদেব। এ সাঁতার কেটে যাবি নাই? এ তা আমি কি করবো, আমার তো ক্যামেরা। তো আমরা এখন স্নান টান করে এখন যাচ্ছি নদীর মাঝখান দিয়ে। এই দেখেন নদী দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো এই গাইস এইদিকে তাকাও, এইদিকে তাকাও। মহাদেব। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে আসি সেই শ্রীনিবাস দাদাদের বাড়ির সামনে দিয়ে একদম মাঠে। এই যে রাত্রে আপনাদেরকে দেখাইছিলাম, ঠিকঠাক মতো দেখা যায়নি, দেখেন কি বিশাল মাঠ। আর এইখানে আমরা সকাল সকাল উঠে সবাই বসে মানে সূর্যের তাপ পোয়াচ্ছে, আর সেই সাথে মনে করেন যে গল্পের আসর বসাইছে এই জায়গায়। কি ব্রো? কারণটা হচ্ছে পুকুরে স্নান করার মতন কোনো পরিবেশ নেই, এই জন্যই এই নদী। ও আচ্ছা আচ্ছা, পুকুরে আবার এখন জাল ঢালা দিচ্ছে, যে কারণে আপাতত সবাই এখন এখানে বসে আছে। হ্যাঁ স্নান দান করবি না এখন? তো এখন সবাই যাচ্ছে স্নান করার জন্য সকাল সকাল উঠেই। তো স্নান টান করে আসলে আমরা যাবো হচ্ছে দক্ষিণ পুকুর, কি কালোগ্রাম, ওই সেই কালোগ্রাম। মাঠ জুড়ে শুধু গরু দেখেন, এই মাথা থেকে শুরু আর ওই মাথা পর্যন্ত। আর মাইকের আওয়াজ হচ্ছে মূলত ওই সাইডের দিকে আপনার কীর্তন হচ্ছে, যে কারণে মাইকের আওয়াজ হচ্ছে, সেই দেখেন। আর পরিবেশটা কিন্তু আসলেই বেশ সুন্দর একটা পরিবেশ, একদম মনে করেন যে মাটির পথ, সেই সাথে সামনে গরু, সামনে ওই সাইডে বেশ কিছু দূর হেঁটে গেলে হচ্ছে আপনার সুন্দরবন। এখানে আমরা সবাই এখন অন্ন সেবা নিতে বসে গেছি। তো সেবা নিয়ে আমরা এখন সবাই নগর ভ্রমণে বেরিয়ে গেছি। দেখেন পেছন দিকে সবাই আসতেছে হাঁটতে হাঁটতে বিলের মাঝখান দিয়ে। এখানে আমাদের বিষ্ণুপ্রিয়া। আমরা এখন যাচ্ছি কোথায় বাবা? আমরা যাচ্ছি দক্ষিণ বড়কপুর। যাক, আজকে আমরা এখানে 12টা 12:30 পর্যন্ত নগর করব, তারপরে আমরা বালাপোতায় বেরিয়ে যাবো, যেহেতু কালকে হচ্ছে সোমবার, প্রচুর পরিমাণে ভিড় হবে বালাপোতায়। হ্যাঁ আরে মাঠে সব জায়গায় কিন্তু গরু ছাগল, এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ছাগল, ওইদিকে বেশ কিছু গরু আছে। এ জনগণ নেইছি আমাদের আনন্দ এখানে কালকে প্রচুর সে বাজনা বাজাইছে প্রচুর ক্লান্ত হয়ে গেছিল রাত্রে। আসলে ঢোল নিয়ে হাঁটাটা কিন্তু একটা কষ্টের বিষয়, ঠিক আছে, এটা ভারী বস্তু। নমঃ শিবায়। আসলে বিলটা অন্তত 2-1 হাজার বিঘে, শুধু বিল সাইজটা দেন। কোথায় তোর অভাব দিলাম, তুই যতদূর দৌড়ে যেতে পারবি, জমি সব তোর। শুরু কর। চলতি পথে দুদিন থামিলাম, দাদা বাজান তবু না বাবা গো তোমার দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি চলতি পথে একটু থামিলাম, তবু না ভোলানাতে তোমার দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। এবারে এটুকু থাক। তো কয়েক হাজার বিঘে জমি পাড়ি দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই গেছি। এই যে সামনে মাউন্ট এভারেস্ট। আমরা পুরো একটা বিলে গেছি। হ্যাঁ ও বিলটা কি কই নাম বলে? কবিঘে ওটা? এটা তোমার 500 বিঘে? না এটা হবে, এটা 1003। আমি শুনতিস তো বিষয়টা, 500 বিঘে। তাই তো আসলেই তো। ওরে এত মাথার তো মাথা দেখা যাচ্ছে না। এ কোন জায়গায় এলাম? মাঝখান দিয়ে এরকম একটা ভেড়ি, এর এ সাইডে যদি লাভি তো ও মাথা দেখা যায় না, এ সাইডে যদি লাভি তো ও মাথা দেখা যায় না। ও ওই যদ্দূর চোখ।
এতক্ষণ আমরা এই কাকার ভ্যানে আসলাম আর আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। এই বিষ্ণুপ্রিয়া, সামনে কি নদী? এই নদী কি সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে? ও আচ্ছা, বাঘ পাওয়া যায়। আর কালকে আমরা একটা বাঘ দেখেছিলাম নদী দিয়ে সাঁতার কেটে যাচ্ছিল, এই তো সামনে একটা কালো বাঘ, এই একটা ওই একটা। তো আমরা এখন যাচ্ছি সুন্দরবনের একদম মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে, বিষ্ণুপ্রিয়া আর আমি, ঠিক আছে? আর গাছ দেখেন, পুরো ঝক্কর নক্কর লাগছে গাছগুলো, আসলে তাই তো, কি বলো, সুন্দর লাগছে না গাইস? যে কালো গ্রামের কথা বলেছিলাম, ওই তো নদীর ওই পারে হচ্ছে সেই কালো গ্রাম। মানে ওখানে কি কালো মানুষইরা থাকে? তা এর কাহিনী আছে, পরে একসাথে শোনাবো। আচ্ছা আচ্ছা, এর একটা হিউজ বড় কাহিনী আছে। সবাই চলে আইছে আর আমরা এতক্ষণ এখানে শুয়েছিলাম। তো চলতি পথে এখানে বেশ কিছু গোলপাতা গাছ দেখলাম আমরা। এই যে গোলপাতা গাছ, গোলপাতা গাছ। এই তো অবশেষে আমরা নগর ভিক্ষা করতে করতে মানে একদম নদীর সাইডে আসতে আমরা সফল। তার কারণ হচ্ছে যে আমরা যখন ওই সাইড দিয়ে গেছিলাম তখন হচ্ছে আসার কোনো জায়গা ছিল না, কিন্তু এই সাইড দিয়ে শুকনো আছে, যে কারণে আমরা এখন আসতে পারিছি। আর আমার মনে হচ্ছে, হ্যাঁ তা আসলেই তো সমুদ্র সৈকতের মতো লাইক দিস তো বিষয়টা পর এখানে নেমে একটু হাতটা এরকম করে জোর করে অগ্নম এটা দিতে হবে। হ্যাঁ, রিলস বানাইতে হবে। কিন্তু বিষয়টা ওটা না, বিষয়টা হচ্ছে বাই এনি চান্স যদি স্লিপকে পড়ে যাস, আর এইগুলো যদি কোনো মতে আর ওই সাইডের দিকে কাকারা আছে এই যে মাটি কাটতেছে, তো যে কারণে কিদার, তো যে কারণে ওনারাই বললো কেকড়া সামুদ্রিক কেকড়া। আর দেখেন কতটা সুন্দর জায়গাটা। খুবই খুবই শান্তভাবে দেখো, ওই যে হরিণ দেখা যাচ্ছে। হ্যাঁ, হরিণ ওই যে দেখো, এটা পাঠা হরিণ। তো আমরা ভিক্ষা টিক্কা করে এখন চলে আসি শ্মশান ঘাটে। এই যে সুন্দরবনের ভেতরে শ্মশান পাইছি। ও বলো বাবা, শিবশঙ্কর ভোলানাথের চরণে শিবা লাগে মহাদেব, শিব মহাদেব। আসো আসো গাইস, আমরা এখন এখানে বসে বেশ কিছুক্ষণ গান বাজনা করবো। কি জয় শিব শম্ভু। ওই যে ওরা এখনো শ্মশানে, আর আমরা এখন যাচ্ছি নগর ভিক্ষার জন্য। হ্যাঁ, ওই কোন মন্দিরে যাবো? কালী মন্দিরে। কালী মন্দির আছে এখানে, হ্যাঁ, সুন্দরবনের ভেতরে। সুন্দরবনের ভেতরে, আচ্ছা সেখানে আমরা যাচ্ছি। এই যে দুর্গা মন্দির প্রাঙ্গণে, আর আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। হ্যাঁ, এই মন্দিরে ভেতরে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় দিব, গান বাজনা করবো। পাশে নদী আছে, নদীতে আমরা স্নান করবো। সাগর, যেখানে আমরা কুমির তাড়াইছিলাম। হ্যাঁ, সুন্দরবন। আচ্ছা, জয় শিব শম্ভু। শিবা লাগে মহাদেব। আরে তো হেভি সুন্দর লাগতিস তো। রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। বৈদ্যনাথের চরণে শিবা লাগে মহাদেব, বৈদ্যনাথের চরণে। তো অবশেষে আমরা এখন যাচ্ছি নদীতে স্নান করার জন্য। আর আমাদের এখানে সব যত নারকেল টাইকেল গুলো নিয়ে আসছিলাম ওইগুলো কাটা হচ্ছে, আর সবাই রেডি পুরো মাক্কো চাকো স্টাইলে, ঠিক আছে? চলো 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 চলো। খালি পায়ে রোদি অবস্থা খুবই ভালো। এটা হচ্ছে খেয়াঘাট, তবে আমরা এখান থেকে লাভ দিছি না। নৌকার ঘাট ওটা কোন জায়গায়? খেয়াঘাটে। আবার সেই ওই মাথায় শুধু যাই
ওই চাগ্য এক একজনের মতামত এক এক দিক কেটা কোন দিক যায় হ্যাঁ এতে নেমে জল দিয়ে সাঁতার কেটে যাই ও চাগ্য এতে নামবো গাড়ি যাওয়া নেই এইখান থেকে লাভবা আর দেখেন নদী আরে সাবাস কি বিশাল নাকি ও সমুদ্র সরি সমুদ্র শিবা লাগে মহাদেব এ সাঁতার কেটে যাবি নাই এ তা আমি কি করবো আমার তো ক্যামেরা অবস্থা এখন কাদা মারামারির খেলা চলছে কেউ কোন দিক দিয়ে যাবো ওই কাদা মেরি না তোর ফোনে লাগবে বলো কাদা বন্ধ ও হ্যাঁ গাইস চলো স্নান করি ওকে লেবি পড়েছি তো আমরা এখন স্নান টান করে এখন যাচ্ছি নদীর মাঝখান দিয়ে এই দেখেন নদী দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি চলো এই গাইস এইদিকে তাকাও এইদিকে তাকাও ওই চলো তো আমাদের এক পার্টি অলরেডি আমাদের আগে বেরোয় গেছে আর আমরা এখন বেরোয় যাচ্ছি সবাই তো আমরা আবার দাদাদের বাড়ি আসলাম আমাদের ব্যাগপাতি যেগুলো ছিল এগুলো সব নিতে এই যে আমরা নিয়ে নিছি সব কিছুই আর আমরা এখন আমাদের ধামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো অবশেষে আমরা সবাই বেরোয় গেছি বালামাতার উদ্দেশ্যে বালাপতায় পৌঁছে গেছি আর আজকে দেখেন রবিবার আর যে কারণে কত ভক্তবৃন্দ একসাথে আইছে তো আমরা এখন ভোলে বাবার দর্শন দিয়ে আপাতত বাড়ির দিকে যাবো বাড়ির থেকে সব কাজকামগুলো মিটাই দেন আমরা আবার ব্যাক করবো এই দেখেন কত লোকজন তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর বাড়িতে এসে আগে স্নান টান করে নিয়েছি কারণ গাটা খুবই ক্লান্ত লাগতেছিল তো কালকে হচ্ছে সোমবার কালকে প্রচুর ভিড় হবে তো যেটা আপনারা দেখতে পারবেন অবশ্যই সো মানে এখন আমরা আপাতত রেস্ট নেবো তাছাড়াও একটু পরে যাবো মন্দিরে গিয়ে আসর বসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই